আপনার জীবনে অনেক কিছু আছে, নাই নাই বলবেন না, শুধু কমপ্লেইন করবেন না। অনেকে দেখবেন শুধু অভিযোগ, এটা নাই ওইটা নাই, এই পাইলাম না, ওর আছে এটা, ওর আমার সাথে কেন এমন হয়, আমার সাথে শুধু আমার সমস্যা। এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরও ছিনিয়ে নেয়। বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ, তাদেরকে নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখেন। আর একটা পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না, একটা পাপ। সেটা কি? সেটা হলো শিরকের পাপ। শিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না। বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকীদা আমল আছে তওবা করতে হবে, ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত করুন, আমিন। মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন না। মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায়। কারণ মানুষ আপনাকে গীবত করাবে, হ্যাঁ, মানুষ খারাপ কাজে নিয়ে যাবে, বেফাস কথাবার্তা বলবেন, হয়তো বেফাস কাজ করবেন, ফুজুল কি বাদ করবেন। এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে। এত বেশি মানুষের সাথে মেলামেশা দরকার নেই। দুনিয়ার এই মোহটা ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, আমার বয়সী আপনার বয়সী অসংখ্য যুবক প্রতিদিন মারা যাচ্ছে, আপনি জানেন? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আপনি কি মনে করছেন জীবনটাকে? আল্লাহ পাক একটা চান্স দিয়েছেন মাত্র আমাদেরকে, জাস্ট একটা অপরচুনিটি। 30, 40, 50 বছর আল্লাহ পাক কলার ধরে ধরে হিসাব নেবেন, কলার ধরে। লাতুসআলুনা আনিন নাঈম, আল্লাহ পাক বলেছেন সূরা তাকাসুরের মধ্যে। অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা বিষয় হিসাব দিতে হবে ভাই। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে। মালহামাটা কি? মালহামা মানে মহাযুদ্ধ, এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হবে। তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহ, এবং তাদেরকে আল্লাহ একজন নেতা দিবেন। সেই নেতার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কি নাম হবে? তার নাম মাহদী নয়, তার উপাধি হচ্ছে মদিনা থেকে মক্কায় আসবেন। মদিনা থেকে তিনি মক্কায় আসবেন। মক্কায় মাকাম ইব্রাহিম, কাবা ঘর, এর মাঝখানে তিনি দাঁড়াবেন। তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তাকে তার সাথে বায়াত দিবেন। তিনি বায়াত নিতে চাবেন না, তিনি নেতৃত্ব চাবেন না, মানুষ জোর করে তাকে নেবেন। যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন আছে, চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, যার মনের মধ্যে আল্লাহর নূর আছে। তার নিদর্শন হচ্ছে সে সবসময় শুকরিয়া আদায় করবে। যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাতে ঘুমান। ঘুমানোর আগে যদি ওযু অবস্থায় ঘুমাতে পারেন, সূরা কাফিরুন পড়তে পারেন একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস পড়তে পারেন। হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন। সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে।